জয় শ্রী রাধে। সুধী ভক্তমণ্ডলী, দক্ষ রাজকন্যা দেবী সতী পিতৃগৃহে সমুপস্থিত হয়ে শিব নিন্দা সহ্য করতে না পেরে দেবী অপমানে স্বীয় দেহত্যাগ করলেন। নন্দী ভিঙ্গি কর্তৃক এই খবর অবগত হয়ে দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত হয়ে দেবী সতীর দেহটিকে স্কন্ধে চাপিয়ে যখন উন্মাদবৎ পরিভ্রমণ করছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা এই দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিলেন। আর সেই 51টি খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছে সেগুলোই দেবীর শক্তিপীঠ নামে খ্যাত। আসুন আজ আপনাদের দর্শন করাবো এই 51টি পীঠের মধ্যে 3টি পীঠ যা শক্তিপীঠ নামে পরিচিত। চলুন এখন যাওয়া যাক তারাপীঠের উদ্দেশ্যে। সাইথিয়া স্টেশন থেকে অটোতে চেপে আপনারা যেতেই পারেন এই তারাপীঠ। কথিত আছে এখানেই পতিত হয়েছিল দেবীর তৃতীয় নয়ন, যেমন কিনা বারাণসীতে পতিত হয়েছে দেবীর কুণ্ডল, নন্দীপুরে হার, বক্রেশ্বরে ভ্রুমধ্য এবং কালীঘাটে দক্ষিণ চরণের 4টি অঙ্গুলি, কামাখ্যাতে জনিপীঠ, কাঞ্চি দেশে কাঁকাল। আসুন পথে যেতে যেতেই আমাদের প্রথমেই দর্শন হবে সাধক বামাখ্যাপার নিজের বাড়ি। দেখুন বামাখ্যাপার সেই পুরনো বাড়িটা, যেটি গর্ভগৃহ নামে খ্যাত। যদিও আশেপাশে তার বংশ পরম্পরায় অনেকেই গৃহ নির্মাণ করে সবগুলি বামাখ্যাপার গৃহ নামে পরিচিত করেছেন। এখানেই থাকতেন সাধক বামাখ্যাপা। এই দেখুন তারাপীঠের সেই মন্দির, অগণিত ভক্তদের ঢল। তবে এখানে কিন্তু অধিকাংশ ভক্তরাই তাদের কামনা বাসনা চরিতার্থ করতে দেবীর কাছে আসেন। ভগবত ভক্তগণ তারা কামনা বাসনা শূন্য হয়ে ভগবত ভক্তি লাভের জন্যই দেবীর কাছে প্রার্থনা করে থাকেন। এই পূজারী পাণ্ডাগণ তারা সেবায় সহযোগিতা করছেন। আমরাও দেবী দর্শনে এসেছি। তারাপীঠের একটা মূল আকর্ষণ কিন্তু ল্যাংচা, দেখতেই পাচ্ছেন। বলুন তো এই ল্যাংচাটির দাম কত হতে পারে? কাছেই দেখা মিলবে শ্মশানের, যে শ্মশানে গেলে সমস্ত অহংকারটা পুড়ে এমন ছাই হয়ে যায়। একদিন আমাকেও তো আসতে হবে এমন শ্মশানে। এখানে অনেক সাধকেরা বসে তাদের তান্ত্রিক সাধনা করেন। এই দেখুন বামদেবের ঘাট, সাধক বামদেব এই ঘাটে স্নান করেছিলেন। চলুন এবার আপনাদের নিয়ে যাব কাঁকাল। প্রান্তিক স্টেশন থেকেই এখানে টোটো করে যাওয়া যায়। ভাড়া লাগে মাত্র 30 টাকা প্রতি জন। মা কঙ্কালী, যেখানে দেবীর কাঞ্চি দেশ অর্থাৎ কোমর পতিত হয়েছিল বলেই কথিত আছে। এখানে ছায়া সুনিবিড় স্থানে দেবী মন্দির।
কথিত আছে কঙ্কালী তলায় এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডের মধ্যেই দেবীর কঙ্কাল অর্থাৎ কোমর দেশ পতিত হয়েছিল। আমরা দর্শন করলাম। এরপর সাঁইথিয়া জংশন থেকে খুব নিকটবর্তী এবার আপনাদের নিয়ে যাব শ্রী নন্দেকেশ্বরী মায়ের মন্দিরে, যেখানে দেবীর হার পতিত হয়েছিল, যেটি সাঁইথিয়া স্টেশনের একদমই সন্নিকটে নন্দিকেশ্বরী মাতার মন্দির। দর্শন করুন এই সতীপীঠ। আমরা ভিতরে প্রবেশ করছি। এই স্থান এক বিরাট বটবৃক্ষ সমাবৃত এই জায়গা, যেখানে দেবীর গলা হার পতিত হয়েছিল বলেই কথিত আছে। 51 পীঠের একটি অন্যতম পীঠ এই নন্দিকেশ্বরী তলা। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী, আমাদের সকলের প্রিয় দেব, ওকে নিয়ে আমরা সারাদিন ঘুরলাম। নমস্কার, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।